ছয় দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নামছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটুকু জানিয়েছেন যে বিকাল 4টা পর্যন্ত তারা এই জায়গাটিতে অবস্থান করবেন এবং তাদের দাবির পক্ষে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মগবাজার থেকে যে রাস্তাটি 7 রাস্তার দিকে এসেছে সেই রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। বিশেষ করে ফ্লাইওভারের একদম যে শুরু সেখান পর্যন্ত কিছু যানবাহন আসলেও ভেতরে আর কিন্তু কোনো যানবাহন প্রবেশ করছে না। বেশ কিছুক্ষণ আগে তিব্বতের মোড় এবং হাতির ঝিলে প্রবেশের যে বেশ কয়েকটি রাস্তা রয়েছে মগবাজার থেকে, সেই রাস্তাগুলো কিন্তু সবগুলো রাস্তাই যে মুখ রয়েছে সেই রাস্তাগুলোর মুখ কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করতে পারছে না। এবং এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে কিন্তু সাধারণ যারা রয়েছেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। অন্যদিকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি এখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষক রয়েছেন তারা এখানে আসছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তারাও কিন্তু তাদের দাবিকে সমর্থন জানিয়ে তারাও বক্তব্য রাখছেন। দর্শক, আপনাদের যদি একটু দেখাই যে এই যে মূল রাস্তা, মূল সড়কের পাশে যে ছোট ছোট রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো দিয়ে হাতির ঝিল সহ ভিতর দিয়ে প্রবেশ করে যাওয়া যায়, সেই ছোট ছোট রাস্তার যে প্রবেশদ্বার সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন ভেতর থেকে বের হচ্ছে না কিংবা ভেতরে প্রবেশ করতে পারছে না, যার কারণে কিন্তু বেশ খানিকটা ভোগান্তি তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সবাই এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে একেবারেই 7 রাস্তার যে মোড় রয়েছে সেইখানে অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিন্তু সরকার বরাবরই আমাদের সাথে বৈষম্য করে আসছে, আমাদেরকে প্রাধান্য দিচ্ছে না। এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি 7 রাস্তা ব্লকেট করতে। যাদের ভোগান্তি হচ্ছে তাদের কাছে আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আপনাদের তো যে দাবিগুলো ছিল সেগুলো মানা হয়নি, অথবা বুয়েটের দাবিটাও মানা হয়নি, তো আবার নতুন করে আপনারা কেন? আচ্ছা, আমাদের আপনারা দেখেছেন আমরা গত বছর 21 আগস্ট থেকে হচ্ছে প্রথমবার 7 রাস্তা ব্লকেট করি, বা গত বছর 21 আগস্ট থেকে আমরা আন্দোলন করি আমাদের 6 দফার পক্ষে। সরকার মহোদয় বরাবরই আমাদেরকে হচ্ছে কোনো প্রাধান্য দেয় নাই। আমাদের একটা রূপরেখা কমিটি করা হয়েছে কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয় না এখনো। কিন্তু আপনার বুয়েট থেকে বুচুকুর এর থেকে তারা শাহবাগ আন্দোলন করবো, সাথে সাথে হচ্ছে কমিটি করা হলো। যেই কমিটি দেওয়া হয়েছে কমিটিতে বেশিরভাগ হচ্ছে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার, তারা তাদের পক্ষে হচ্ছে রায় দিতেছে। যে আজকে কমিটি ঘোষণা দেওয়ার কথা, আমি অগ্রিম আপনাদেরকে বলে রাখি হয়তোবা তাদের পক্ষে রায় আসতে পারে। এই জন্য আমরা তাদের কমিটিকে বর্জন করলাম এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। কতক্ষণ পালন করবেন আপনারা? যতক্ষণ পর্যন্ত বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক আমাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রকাশ্যে গুলি করে হত্যার, তাদের শাস্তি নিশ্চিত না করা হয়, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে আসলে অধিকার, এগুলো নিশ্চিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ। দর্শক, একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা অবস্থান করছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এমনটি কিন্তু জানাচ্ছিলেন। এবং তারা বলছিলেন যে
তারা তাদের যে সংখ্যা সেই সংখ্যার জায়গাটি নিয়ে কথা বলছিলেন। ওইদিকে দেওয়া হয়েছে, ওইদিকে আসতেছে লোক, ওইদিকে লোক আসতেছে কথা শুনে। ওই সামনে দেখি না সব সব যাওয়া লাগবে না। আচ্ছা এদিকে 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 বের হয়ে আমরা দর্শক, যেমনটি দেখছেন যে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। যেমনটি বলছিলাম যে তারা তাদের 6 দফা দাবিতে এই আন্দোলন করছে এবং এই আন্দোলনের ফলে কিন্তু আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি দেখছেন যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে তারা স্লোগান দিচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের 6 দফা দাবি আদায়ের 7 রাস্তা অবরোধ করে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সর্বশেষ।